হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে গোপাল পুজোর অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ আমারও গোপু সোনাকে আমি সকালবেলা উঠে চান করানো শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, প্রথমে দুধ দিয়ে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে চান করাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ আজকের দিনটা যাদের বাড়ি বিশেষ করে গোপাল আছে তাদের কাছে খুবই স্পেশাল। এই দিনটা গোপু সোনার জন্মতিথি উৎসব পালন করা হয় প্রত্যেকটা ঘরেই, প্রায় প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে। দেখতেই পাচ্ছ আমি আমার বাড়িতে আমাদের গোপু সোনারও জন্মতিথি পালন করা হচ্ছে, ওকে চান করানো হচ্ছে। আমি আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে গোপু সোনাকে চান করাচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা বাড়িতেই আজকে খুবই মহা ধুমধামে গোপু সোনার জন্মতিথি পালন করা হয়। দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে চান প্রায় করানো হয়ে গেছে। এবার গোপু সোনাকে সাজানো পালা। দেখতে পাচ্ছ গোপু সোনাকে আমি সাজাচ্ছি, দেখো। সুন্দর করে জামা পরিয়ে মালা পরিয়ে দেখতে পাচ্ছ। আর এই মুকুটটা বেশ আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি আমার গোপু সোনার সাথে ড্রেসের সঙ্গে ওর জামার সঙ্গে ম্যাচিং করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মুকুটটা খুব সুন্দর করে গোপু সোনা মাথায়ও ডেকেছিল, মাথা থেকে একবারও ফেলেও পড়েও যায়নি। খুব সুন্দর করেও সেজেছিল, দেখো সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে সেজে গুজে। আর গোপু সোনার প্রিয় তুলসী পত্র ওর কাছে দিয়ে দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর লাগছে গোপু সোনাকে দেখতে। মোহরে পালকটা দিয়ে তো আরোই খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই যে তারপরে গোপু সোনা সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আজকের দিনতে সবাই সবার বাড়িতে তালের ফুরুলি, তেলের পিঠে, সুজি হালুয়া, তারপরে আরও নানান গোপু সোনার যা যা পছন্দের জিনিস সেগুলো সবই রান্না করা হয়। দেখতেই পাচ্ছ গোপু সোনার যেহেতু জন্মতিথির জন্য তার জন্যে গোপু সোনার জন্য 5 রকম মিষ্টি, সুজি, ফল, দই, সমস্ত কিছু নাড়ু সমস্ত কিছুই গোপু সোনার জন্য করা হয়েছে, দেখো। আর গোপু সোনা যেহেতু মাখন খেতে খুবই ভালোবাসে, ওই জন্য মাখনটা প্রথমেই আমি ওর মুখে খাইয়ে দিই। দেখতেই পাচ্ছ গোপু সোনাকে খাইয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার সোনা, ওকে ওর মাম্মা যখন আমার বাপের বাড়িতেও গোপাল পুজো হয়, আর সেই উদ্দেশ্যে আমার যাই প্রত্যেক বছরই যাই, সেই সময় গেছিলাম। আর ওকে যাওয়ার পর ওর মাম্মাম বলে না ওকে কৃষ্ণ সাজাবে, দেখতেই পাচ্ছ। ওই দেখো ওকে আবার হারটা এটা ওর মাম্মাম ঠিক করে দিচ্ছে। তারপরে ও যাওয়ার পরে ওর মাম্মা আর আমি মিলে ওকে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে আমার মা দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে সব কিছুই। আমার বাড়ি গোপু সোনাকে পুজো দিয়ে আসার পর তারপরে আমি বাপের বাড়ি আসি, একবার এসে ঘুরে যাই। যেহেতু বিয়ের আগে আমি গোপুতে আমাদের 3টে গোপাল আছে আমার বাপের বাড়িতে, আমি পুজো করতাম, সেই হিসেবে প্রত্যেক বছরই আসার চেষ্টা করি একবার করে ঘুরে যাওয়ার। আর এইদিকে ওকে আর আমার ছেলেকে ওর বাবা আর মামা মিলে শেখাচ্ছে এইভাবে দাঁড়া ওইভাবে দাঁড়া ফটো তুলবে বলে, এইভাবে বাঁশি ধর ওইভাবে বাঁশি ধর। দেখতেই পাচ্ছ মামা আর বাবা মিলে ওকে কী করে দাঁড়াবে দেখো, দেখতে পাচ্ছ। ওর দিদা আবার বলে তুই এখানে এখানে এসে দাঁড়া ঠাকুর এখানে, তুই আমার গোপাল সেই জিনিসের দেখো ওকে দাঁড় করিয়েছে। ওর মাম্মা ওদিক দিয়ে ফটো তুলছে ওর।
আর আর বন্ধুরা, আমাদের বাড়িতে গোপাল পুজোর দিন অ্যাকচুয়ালি মানে ময়দা ভোগ, লুচি সুজি এইসব করে দেওয়া হয়। আর পরের দিন আমাদের মানে নন্দ উৎসবের দিন আমাদের অন্নভোগ দেওয়া হয়। ওই জন্য দেখতেই পাচ্ছ পোলাও, ফুলকপি আলুর তরকারি, পায়েস, চাটনি, আর হচ্ছে 5 রকম ভাজা, সব কিছু করা হয়। পরের দিন আমাদের অন্নভোগটা দেওয়া হয়। দেখতে পাচ্ছ 5 রকম ভাজা, সব কিছু গোপুসোনার জন্য রান্না করা হয়েছে। আর গোপুসোনাকে সাজিয়ে ভোগ নিবেদন করার পালা। এই যে দেখতে পাচ্ছেন আমি পোলাও সাজিয়ে দিয়েছি। এরপর 5 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সব কিছুই, ভেন্ডি ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, 5 রকম ভাজা দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়ে দিয়েছি। দেখো, দেখতেই পেলে সব কিছু সাজানো হয়ে গেছে। এবার বাটি করে একপাশে ফুলকপি আলুর তরকারি, চাটনি আর হচ্ছে পায়েস গোপুসোনাকে দিয়ে দিয়েছি সাজিয়ে। এবার একটা গ্লাসে করে জল দেবো। দেখো, গোপুসোনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে ওর ভোগ নিবেদন করে দিয়েছি। আর গোপুসোনা সব ভোগের মধ্যে একটা করে তুলসীপত্র দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। আর এদিকে হচ্ছে গ্লাসে করে দেখো জল দিয়ে দিয়েছি গোপুসোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আরতি করে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেখতেই পেলে গোপুসোনা এবার ভোগ নিবেদন করার পালা। আর ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, সেই হিসেবে দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।